গিরিধারী আচার্য বলে গিয়েছিলেন ১৫০ বছর পর কোন সাধনায় নিবেদিত প্রাণ ব্রহ্মচারী এই সুড়ঙ্গের দরজা খুলে পুঁথির পাঠোদ্ধার করতে পারবে। কে সেই আত্মা ঠাকুর? ঠাকুর তুমি জানো? কে সে মা, বলুন কে সে? লোকনাথ। লোকনাথ? ওই বাচ্চা ছেলেটা? হ্যাঁ, আমার এত দিনের খোঁজ শেষ রে বৃন্দা। লোকনাথের মধ্যেই আমি সেই পবিত্র আত্মার খোঁজ পেয়েছি। সেই আমাকে সুড়ঙ্গের দরজা খুলে পুঁথির পাঠোদ্ধার করতে সাহায্য করবে। সাধনায় সিদ্ধি লাভ করে আমি হয়ে উঠব দেবী। কিন্তু মা, তাহলে তো লোকনাথ ওই পুঁথির ভাষা জেনে যাবে। তখন তো উনি তুই তো তরিতামাকে এত বোকা ভাবিস। কি করবে জেনে? একবার ওই পুঁথির পাঠোদ্ধার হয়ে গেলে লোকনাথকে ওই যক্ষ পুরীতে বন্ধ করে আমি জীবন্ত যক্ষ করে রেখে দেব। লোকনাথ আর সূর্যের মুখ কখনো দেখবে না, কখনো না। মা! নন্দগোপাল, তুমি ভয় পেলে আমি না এসে থাকতে পারি? দেখো না, কি একটা বিচ্ছিরি স্বপ্ন দেখলাম। ওই তরিতা মা যেন আমাকে, তরিতা, তাকে দেখে আবার ভয়। ও কি করবে? আমি আছি না, ও কিচ্ছু করতে পারবে না। সবাই তো ওনাকে দেখে ভয় পাচ্ছে। মা খুব চিন্তা করছে গো নন্দগোপাল। তাছাড়া কাল জমিদার মশাই বাড়িতে পুজো, যদি ওখানে কোনো বিঘ্ন ঘটায়। ওকে যে বিশ্বাস নেই গো আমার নন্দগোপাল। নন্দগোপালের বন্ধু হয়ে ভয় পেলে হবে? আমি থাকবো তো কাল, কিচ্ছু হলে আমাকে বলো। আরেকটা কথা শোনো। কি? পুজো শুরু হওয়ার আগে কোথায় কি হয় খেয়াল রাখবে কিন্তু। বেচাল দেখলেই আমাকে জানাবে, দেখি কি করে পুজোটাকে আটকায়। আচ্ছা। এই লোকনাথ, কার সাথে কথা বলছিস এত রাতে? নন্দগোপাল এসেছে গো, ওর সাথেই কথা বলছিলাম। ও বলছে
তরিতা মাকে নিয়ে আর কোনো ভয় নেই। কাল পুজোয় কোনো বিঘ্ন ঘটবে না। নন্দগোপাল? কোথায় রে? এখানে তো কেউই নেই। কি যা তা বকছিস বলতো তুই? দেখেছো তো কেমন দুষ্টু, এক্ষুনি আমার সাথে কথা বলছিল, তোমাকে দেখেই পালিয়ে গেল। তোর এত রাতে যে তুই কি ছাইপাস বকিস বাবা, আমার মাথায় আসে না। কোথায় কেউ নেই আর তুই বলছিস নন্দগোপালের সঙ্গে কথা বলছিলি? বিশ্বাস করো মা, নন্দগোপাল এখানে এসেছিল। চুপ কর বাবা, চুপ কর। আমার এমনিতে তোকে নিয়ে সবসময় বড্ড ভয় হয়েছে। মা, তোমার কিসের ভয় গো? আচ্ছা লোকনাথ, তুই বাবা আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবি না তো? এসব যে তুমি কি বলো না মা, তোমার থেকে আমাকে কে কেড়ে নিয়ে যাবে? জানি না বাবা, কেন জানি না, আমার আমার সব সময় মনে হয় তোকে বোধহয় আমার থেকে কেউ কেড়ে নেবে। এখন চলো তো মা, আমার ঘুম পেয়েছে, আমাকে ঘুম পাড়িয়ে দেবে। হ্যাঁ বাবা, আয় চল শুয়ে পড়। বাবা, খুব খিদে পেয়েছে গো। এখনো ঘুমোসনি বাবা? কি করব, খিদেতে যে পেট চুই চুই করছে। কিন্তু বাবা, ঘরে যে কিছু নেই রে। এখন ঘুমিয়ে পড়, কাল জমিদার বাড়িতে পুজো আছে, প্রচুর খাওয়া দাওয়া হবে, তখন না হয় পেট পুড়ে খাস। যা, এখন ঘুমিয়ে পড়। বাবা যদি আজ জেলে না যেত তাহলে এত কষ্ট হতো না, তাই না মা? তোর সারা চুরির অপবাদে গ্রাম ছাড়া, তাই না? একদিন তোর স্বামী ঠিক ফিরে আসবে, তোর সুখও ফিরে আসবে। সত্যি কি ওনার এত ক্ষমতা? মুখে যা বলেন পারবেন তো উনি তাই করতে? কি হলো মা, আজ আপনার চোখে ঘুম নেই কেন? জানি না রে বৃন্দা, ঘুম আসছে না। আমি জানি আপনার কেন ঘুম আসছে না। ওই লোকনাথ আপনাকে সবার সামনে হারিয়ে গ্রামবাসীদের কাছে নিচু করে দিয়েছে, তাই তো? তুমি শিব ঠাকুরের পুজো করো গো জমিদার মশাই, তার আশীর্বাদেই তো। হ্যাঁ লোকটা, আপনারা সবাই শিব ঠাকুর আর বাল গোপালের নামে জয়ধ্বনি দিন। বলুন, শিব শম্ভুর জয়। শিব শিব আর শিব। ভগবান গঙ্গোপাধ্যায়, আমি জানি তোর ক্ষমতা কিসের জোরে, কিন্তু সেই ক্ষমতাকে আমি একটুও ভয় পাই না। আমি তো যা পাওয়ার তা তো পেয়ে গিয়েছি। যেদিন সিদ্ধি লাভ করে আমি এই গায়ে ফিরবো, সেদিন দেখবি আমার ক্ষমতা কতটা। আর সেদিন যদি তুই এসে আমার পায়ে না পড়েছিস, তাহলে আমার নামও। কে কে ওখানে? এত রাতে এখানে কি করছিস? যা, চলে যা, যা। আমি বড় অভাগী মা, আপনি আমাকে বাঁচান। আমি যে গায়ের লোকের কাছে মুখ দেখাতে পারছি না মা। তোর স্বামী চোর, সেই পাপের শাস্তি তুই পাচ্ছিস। আমার কি করার আছে তাতে? লোকনাথ, লোকনাথ জমিদার মশাই কান ভাঙিয়েছে। কি চাস তুই? লোকনাথের শাস্তি, এমন শাস্তি যাও সারা জীবন মনে রাখতে পারে।
মাগো, মাগো আমার স্বামীকে এই গায়ে ফিরিয়ে আনুন মা। সারা জীবন আমি আপনার দাসী হয়ে থাকবো মা, সারা ভাবিস না, ফিরিয়ে আনবো তোর স্বামীকে, কিন্তু তার আগে তোকে আমার যে একটা কাজ করতে হবে। কি কাজ মা? বলুন, বলুন আমাকে, আমি আমি আপনার সব কাজ করবো মা। বলুন না, বলুন কি করতে হবে। কালকে জমিদার বাড়িতে বন বিবির পুজো না করে শিবের আর গোপালের পুজো করা হচ্ছে। তোকে সেই পুজো বন্ধ করতে হবে। কিন্তু কিন্তু আমি কি করে করব মা? ওরা যে আমাকে পুজোর ধারে কাছে যেতে দেবে না। পারবি, পারবি। যা, গিয়ে জমিদার বাবুকে এটা খাইয়ে দে, আর তাহলে কেল্লা ফতে। কিন্তু সাবধান, লোকনাথ যেন জানতে না পারে, তাহলে কিন্তু আর এই ওষুধে কিছুতেই কাজ করবে না। ধর। এই না হলে আপনি তরিতা মা? যদি পুজোর সংকল্পই না হয় তাহলে পুজো হবে কি করে? এই তো সবে শুরু রে বৃন্দা, দেখবি একদিন পুরো গায়ের লোক আমাকে দেবী কেন পুজো করছে, আমাকে। ফুলটা এনেছিস? দে। ছোট, পুজোর জোগাড় কিন্তু চটপট সেরে ফেল, ঠাকুরমশাই আজ তাড়াতাড়ি আসবেন বলেছেন। ছোট, কি রে, দেখি মুখটা। কি হয়েছে তোর? মুখটা এরকম শুকনো লাগছে কেন? তোর শরীর খারাপ হয়নি তো? শরীর নিয়ে চিন্তা হয় না দিদি, হয়তো আমার মনে। ভয়? কিসের ভয়? তোমরা যে যাই বলো দিদি, ওই তরিতা মাকে আমার একদম সুবিধার বলে মনে হয় না। আর তার উপর বনবিবির পুজো না দেওয়াতে মনে হয় উনি আরো রেগে গেছেন। দিদি, দিদি, উনি আমাদের কোনো ক্ষতি করবেন না তো দিদি? তুমি দেখলে তো দিদি, গায়ের লোকের ব্যাপারে উনি যা যা বললেন সব কেমন মিলে গেল। আমার সন্তানের ব্যাপারেও। একদম চিন্তা করিস না ছোট, ভগবান যদি তোর ভাগ্যে সন্তান দেন, কার ক্ষমতা আছে তা কেড়ে নেওয়ার? কিন্তু দিদি, ওনার কুনজর যদি আমার সন্তানের। মুখেও আনিস না এসব কথা। উনি কে কুনজর দেওয়ার? কতটুকু ক্ষমতা ওনার? আর তাছাড়া লোকনাথ কি বললো তুই শুনলি না? ভগবান কখনো কাউকে অভিশাপ দেন না, ভগবান শুধুই আশীর্বাদ দেন। দিদি, ওনার কুনজর যদি আমাদের উপর পড়ে তাহলে কিন্তু বিপদের শেষ থাকবে না। এই যে আমরা এত ঘটা করে গোপালের পুজো দিচ্ছি, তোর কি মনে হয় কেউ যদি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে গোপাল আমাদের বাঁচাবেন না? একদম এসব উল্টোপাল্টা কথা ভাববি না, কেমন? দেখবি কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।
যা, দাঁড়িয়ে থাকিস না, ঠাকুরমশাই এলেন বলে যা, সেরে ফেল যা যা কাজ বাকি, যা। এই ভয়টা যে আমার মনেও নেই তা নয়, ওই তরিতা মাকে দেখে তো খুব একটা সুবিধের লাগলো না। হে গোপাল, রক্ষা করো, রক্ষা করো আমাদের। কমলা, কমলা, কই গো, হলো তোমাদের? আরে ওদের তাড়াতাড়ি তৈরি হতে বলো, আমার তো পুজো দেরি হয়ে যাচ্ছে গো। ওদিকে আবার জমিদার মশাইয়ের নামে সংকল্প দিয়ে পুজো শুরু করতে হবে। কমলা, কমলা। আমরা যাব না, যেতে হয় আপনি যান। সে কি গো, কেন? এই গায়ে একটার পর একটা যা বিপদ ঘটে চলেছে, আমার খুব ভয় করছে জানেন তো। আমি ভাবছি ছেলেগুলোকে নিয়ে কদিন একটু বাপের বাড়ি ঘুরে আসি। কমলা, তুমি বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাবে বলছো? কি গো, এমন কথা তো তোমার মুখে কোনোদিন শুনিনি। আচ্ছা আচ্ছা, শুধু শুধু চিন্তা করছো কেন বলো তো? জমিদার মশাই তো বিপদ কাটানোর পুজো করছেন, তাহলে কেন চিন্তা করছো? আর তোমরা সবাই মিলে চলে গেলে বাড়ির নিত্য পুজো কি হবে গো? কমলা, কি গো, কিসের এত চিন্তা করছো বলো তো? কাল রাতে লোকনাথ। কার সাথে কথা বলছিস এত রাতে? নন্দগোপাল এসেছে গো, ওর সাথেই কথা বলছিলাম। ও বলছে তরিতা মাকে নিয়ে আর কোনো ভয় নেই, কাল পুজোয় কোনো বিঘ্ন ঘটবে না। তা এইবার বলুন দেখি, কে ওই নন্দগোপাল যার নাম লোকনাথ সবসময় করে? হ্যাঁ গো, এর আগে ওর মুখে নন্দগোপালের নাম শুনেছিলাম। ওই জমিদার বাড়িতে নাকি থাকে। তো জমিদার বাড়িতে থাকে, আপনি তাকে কোনোদিন দেখেছেন? কমলা, তোমার ছেলে আর 5 জনের মতো সাধারণ ছেলে নয় গো। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তোমার ছেলে মাথার উপর স্বয়ং ভগবান আছেন। দেখো, হয়তো স্বয়ং গোপাল ঠাকুরই তোমার ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আপনি যাই বলুন না কেন, আমার কিন্তু ও কথা মোটেই বিশ্বাস হয় না। কাল রাতে কিন্তু দরজায় আমি কাউকে দেখিনি জানেন। ও যেন কিরকম নিশির ডাকে এগিয়ে যাচ্ছিল। না হলে আপনিই বলুন না, ওভাবে কেউ মাঝরাতে বিছানা ছেড়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে? আমার না ভীষণ ভয় করছে জানেন। আমার মনে হচ্ছে লোকনাথকে এই গ্রামে এখন রাখা ঠিক হবে না। আমি বরঞ্চ ছেলেদের নিয়ে একটু বাপের বাড়ি ঘুরে আসি। না কমলা, না, তুমি বৃথাই চিন্তা করছো। তোমার কি মনে হয় তোমার ছেলেকে এই পরিবেশ থেকে অন্য পরিবেশে নিয়ে গিয়ে তুমি ঠিক করতে পারবে? ওকে তুমি যেখানেই নিয়ে যাও, ঈশ্বর চিন্তায় ও মগ্ন থাকবেই গো। বুঝেছি। আচ্ছা ঠিক আছে, একবার যখন মনস্থির করে ফেলেইছো তখন কদিন নয় ঘুরেই এসো। কবে যাবে বলো? বাবা, আমরা কোথায় যাব? মামা বাড়ি। কবে যাব আমরা মামা বাড়ি? আজকেই। আজকে? আজকে তো জমিদার বাড়িতে পুজো। মা, মামার বাড়ি আমরা আজকে যাব না, অন্যদিন যাব। যাই আমি অন্নপূর্ণা দিদি আর বেনিকে ডেকে আনি। লোকনাথ, লোকনাথ শোন আমার কথা। লোকনাথ,
তুমি ওকে নিয়ে বৃথাই চিন্তা করছো কমলা। লোকনাথকে তুমি এভাবে আটকে রাখতে পারবে না গো। আমি চলি গো। বিশ্ব এলে বলো ও যেন ওই জজমনিগুলো সেরে সোজা জমিদার বাড়িতে চলে যায়। আর তোমরাও ছেলেদের নিয়ে একটিবার কিন্তু এসো, ঠাকুর পুজোর ব্যাপার না বলতে নেই গো। তুলসী তলায় পুজোর ঘট, অমঙ্গলে উল্টে কাত, শিব শিব গো সেবাই মোর, শিব শিব গো সেবাই মোর, স্থির করে দাও ঝঞ্ঝা ঘোর, ঝঞ্ঝা ঘোর।